রেজা, তিনজনের মরদেহ তো পরিবারের কাছে হস্তান্তর করা হলো, কখন এবং কোথায় হবে তাদের জানাজা? কি বলছেন তাদের স্বজনরা, একটু জানাবেন আমাদের বিস্তারিত। জি ছোয়া, একটু আগে আসলে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা হচ্ছিল। মূলত এখানে আপনি যেমনটি জানাচ্ছিলেন সংবাদে, দুই পরিবারের মূলত তিনজন করে 6জন সদস্য, এবং তারা প্রত্যেকেই মারা গিয়েছেন এবং তাদের মরদেহ ইতিমধ্যে যে কুয়েত মৈত্রী হাসপাতালে যে 3জনের মরদেহ ছিল সেগুলো ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং একটু আগে আমরা চিকিৎসকের সাথেও কথা বলছিলাম, তিনি একটা বিষয় জানাচ্ছিলেন যে মূলত আমরা যেটি জানতে পেরেছিলাম যে রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের যে ভবনটি, সেটিতে আসলে দোতলা আগুন লেগেছিল, কিন্তু যারা এখানে মারা গিয়েছেন তারা 5 তলা এবং 6 তলায় অবস্থান করছিলেন। অর্থাৎ চিকিৎসকের ভাষ্য মতে যে মূলত তারা ধোয়ার কারণে, শ্বাস নিতে না পারার কারণেই মূলত তাদের মৃত্যু হয়েছে, সেই তথ্য। এবং প্রাথমিকভাবে এখানে কুয়েত মৈত্রীতে যে 3জনকে তারা গ্রহণ করেছিলেন প্রত্যেককেই মৃত অবস্থায় ছিল। বাকি 3জন, যে একজন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তিনি মারা গিয়েছেন, একজন মহিলা, এবং একই সাথে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল এবং পাশাপাশি লুবানা মেডিকেল কলেজ হাসপাতাল, সেটিতেও কিন্তু আরও একজন শিশু মারা গিয়েছেন, ফলে 6জন। একটু আগেই যেহেতু পরিবারের পক্ষ থেকে তাদের পুলিশের পক্ষ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং তারা জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে মূলত এখন উত্তরার একটি মসজিদে সেখানে আসলে তাদের গোসল বা যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি সম্পন্ন করবার পরে জানাজা হবে, এবং তারপরে প্রত্যেকের গ্রামের বাড়িতে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এবং একটু বলে রাখা ভালো, এখানে যারা ছিলেন মূলত একদম কাছের যে স্বজন যারা ছিলেন তাদের সংখ্যা খুবই কম যারা মারা গিয়েছেন তাদের, ফলে স্থানীয়রা এবং তাদের সহকর্মীরা তারাই আসলে সকল ধরনের ব্যবস্থাপনা করছেন, এবং অনেকে এখনও তাদের গ্রাম থেকে ঢাকায় আসা শুরু করেছেন। কারো বাবার সাথে আমরা দেখছিলাম যে এই সহকর্মীদের সাথে কথা হচ্ছিল, ফলে ঢাকায় যে ইতিমধ্যে সবাই এসে পৌঁছেছেন এই ঘটনার পরপরই সেটিও এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আজকে আপনি জানেন যে শুক্রবার জুম্মার নামাজের পরে তাদের জানাজা অনুষ্ঠিত হবে উত্তরাতেই, এবং তারপরেই মূলত তাদের প্রত্যেকের মরদেহগুলো তাদের প্রত্যেকের নিজ নিজ গ্রামে পাঠানো হবে বলে এখন পর্যন্ত তাদের সহকর্মীরা কিংবা তাদের প্রতিবেশী হিসেবে যারা স্থানীয়রা ছিলেন তারা এখন পর্যন্ত নিশ্চিত করেছেন। এবং এই ঘটনা সম্পর্কে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত সবশেষ যেটি তথ্য, যে প্রাথমিকভাবে আগুন লাগার যে ঘটনা সেটি মূলত সিলিন্ডারের গ্যাস থেকে দ্বিতীয় তলা থেকে সেটি আসলে লেগেছে, এবং তারপরের ফলশ্রুতিতে যে ঘটনার পক্ষে আরও বেশ কয়েকজন, আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি 13 জন কিন্তু এখনও আহত অবস্থায় রয়েছেন যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছোঁয়া। জি রেজা, খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা, ধন্যবাদ আপনাকে।